ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস বা ট্রেনে যে যেভাবে পারছেন বাড়ির পথ ধরছেন। সকাল থেকে রাজধানীর সব বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। অনেকে আগেই টিকিট নিয়ে গাড়িতে ওঠার অপেক্ষায়। তবে যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে টিকিটের দাম বাড়ানো হয়, এতে ভোগান্তি বেড়ে যায় অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার কর্তৃপক্ষের সাফাই, বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। নির্ধারিত সময়ে বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে। আমি ফ্যামিলিকে পাঠিয়ে দিচ্ছি, আমি হয়তো শনিবার অফিস শেষ করে তারপর যাব। সিরিয়ালে দাঁড়ায় আছি লাইনে টিকিটের জন্য। এখন অনেক বড় লাইন, টিকিট পেতে লেট হচ্ছে। 1 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছে, এইভাবে কোনো খবরই নেই বাসের। দীর্ঘ সময় কষ্ট করতেছি, আসলে এটা কষ্ট না, এটা বাড়ি যাওয়া মা বাবার সাথে ঈদ করার একটা আনন্দ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঈদ যাত্রার খবর জানবো আমরা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, আমাদের জানাবেন, আজ তো ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস এবং বৃহস্পতিবার অনেক কর্মব্যস্ত হচ্ছে আজকের সারা ঢাকা শহর এবং ঢাকার বাইরের সবকিছু। কেমন দেখছেন বাড়ি ফেরা মানুষের চাপ, এবং ট্রেন কি নির্ধারিত সময়ে ছাড়ছে? এই বিষয়ে যারা বাড়ি ফিরছেন না তারা আসলে, যাত্রীরা আসলে কি বলছেন, তারা কি সন্তুষ্ট কিনা? ধরনের দুশ্চিন্তা ছিল, কারণ কমলাপুর রেল স্টেশন থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে তার মধ্যে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল। তবে আজকে সেই শিডিউল বিপর্যয় নেই এবং সেই কারণে বলা যায় যে একরকম স্বস্তিতেই আজকের দিনে যারা ঘরে ফিরছেন বা ঘরমুখী যাত্রী হিসাবে এই রেল স্টেশনে এসেছেন তাদেরকে খুব বেশি যে ভোগান্তি পোহাতে হচ্ছে সেই রকমটি নয়। এখন পর্যন্ত আমরা কমলাপুর রেল স্টেশনে আসার পর যতটুকু দেখেছি, এখন পর্যন্ত বিভিন্ন গন্তব্যে 10টি ট্রেন ছেড়ে গিয়েছে। 10টি ট্রেনেই একেবারেই শিডিউল মতো যেই নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়েই ছেড়ে গিয়েছে এবং মূলত এখানে শিডিউল বিপর্যয় হয় যে ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছায় না, সেই ট্রেনগুলো আসলে ছাড়তে লেট হয়। আজকে যতটুকু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় যে ট্রেনগুলো আসছে সেগুলো একেবারে নির্ধারিত সময়ে আসছে, হয়তো 5-10 মিনিট বা 15-20 মিনিট পর্যন্ত লেট হচ্ছে। এর বাইরে আসলে যদি আরও বেশি বিলম্ব হয়, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত যদি স্টেশনের ট্রেনগুলো লেটে পৌঁছায় তাহলেই মূলত শিডিউল বিপর্যয় হয়। রেল কর্তৃপক্ষ বলছে যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, নানা পদক্ষেপ নেওয়া হয়েছে যেন কোনো ধরনের শিডিউল বিপর্যয় না হয় এবং সেই চিত্রই আমরা দেখতে পেয়েছি, তার প্রভাবেই আমরা রেল স্টেশনে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যাত্রীরা স্বস্তি মতোই এই যে ঢাকা ছাড়া বা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছেন, কাউকে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না এবং এইখানকার যে ব্যবস্থাপনা, টিকিট চেক করে প্রত্যেকটি জায়গায় বেশ কয়েকটি গেট পার হয়ে আসলে যাত্রীদের স্টেশনে ঢুকতে হচ্ছে। সেক্ষেত্রে বিনা টিকিটে আসলে কেউ যেন ঢুকতে না পারে সেই জায়গাটি একেবারেই নেই। সব মিলিয়ে এইখানে ঈদ যাত্রার যে ব্যবস্থাপনা সেটি এখন পর্যন্ত বলা যায় যে বেশ স্বস্তিকর, বেশ ভালোভাবেই ঈদ যাত্রার যে ব্যবস্থাপনা সেটি সম্পূর্ণ করেছে রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হওয়ার জন্য।